নমস্কার, আমি দেবাশিস সাহা। আর একাডেমির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্টারন্যাশনাল মুভমেন্ট ক্লাস করছি এবং সেই সঙ্গে সঙ্গে হিস্ট্রি কম্পালসারি সেটা আমি আলোচনা করছি এবং অপশনাল হিস্ট্রিটাও আমি আলোচনা করছি। আজকের যে পর্ব আমরা আজকে এসেছি সেখানে হচ্ছে এই আমাদের কম্পালসারি এবং এই প্রিলিমসের জন্য 2021-এর কথা মাথায় রেখে আমাদের একটু আলোচনা শুরু হবে। আমি আগের দুটো ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে আমাদের ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল মুভমেন্ট। আজকের পর্ব যেটা আমি আনবো 16 মহাজন পথ অ্যান্ড হরিয়ঙ্ক ডাইনেস্টি। ক্লাসটা তোমরা একটু মন দিয়ে শুনবে। তার আগে একটু আমি আমার পরিচয় দিয়ে রাখি, তোমরা একটু দেখে নাও। দেখে রাখো, এখানটা আমি ডিএসএ স্যার, ঠিক আছে, এটা আমার অ্যাপ্লাই কোড এবং এখানে আমার এই নামটা অ্যাপ্লাই করলে তোমরা 10% হচ্ছে ডিসকাউন্ট পেতে পারবে, ঠিক আছে। সুতরাং যারা এখনো পর্যন্ত স্পেশাল ক্লাস করতো, এখনো পর্যন্ত ভর্তি হওনি, তাদের উদ্দেশ্যে আমার বলা, তোমরা ডিএসএ স্যার এই নামটা দিয়ে তোমরা কোডটা দিয়ে ভর্তি হও এবং 10% ডিসকাউন্ট পেয়ে যাও। ক্লিয়ার? এবং বলে রাখি, এখানটায় তোমরা ডব্লিউবিসিএস এর ট্রায়াম্প, প্রিলি এবং মেনের ক্লাস পাবে। তারপর তার সঙ্গে রয়েছে এনসিইআরটি, এখানেও প্রিলি ক্লাস মেনের ক্লাস পাবে এবং যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য হিস্ট্রি ক্লাস তোমরা পাবে। এই সঙ্গে সঙ্গে রয়েছে ফাউন্ডেশনের ক্লাস, এটা চলছে। এবং তারপরে আমাদের এসআই, সাব ইন্সপেক্টর, তারপর আমাদের কৃষি প্রযুক্তি, এই ক্লাসগুলো আমাদের চলছে। তোমাদের সকলের এই ক্লাসগুলো একটু ভালো করে দেখা উচিত। যাই হোক, আমি তারপর আমার নিজের অভিজ্ঞতার উপর একটু দেখাই। এখানে আমি দেখালাম আমাদের নিজের অভিজ্ঞতার উপরে সমস্ত কিছু। আচ্ছা, যাই হোক, এবার আমি একটু টপিকে ফিরে আসি। ভালো করে নজর করো। ভালো করে দেখার চেষ্টা করো। 16 মহাজন পথ, এখানে একটা ম্যাপ ভালো করে দেখানো হয়েছে যে ষোড়শ মহাজন পথ কিভাবে হয়েছিল। মনে রাখবে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আমাদের কি হয়েছিল, 6th সেঞ্চুরি বিসিতে আমাদের ভারতবর্ষের বুকে নেমে এসেছিল প্রথম আমাদের কি বলবো আহ যেটাকে আমরা বলি সেকেন্ড আরবানাইজেশন। ফার্স্ট আরবানাইজেশনটা হয়েছিল আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যুগে, আর সেকেন্ড আরবানাইজেশনটা হয় আমাদের কোন সময় আমরা নিশ্চয়ই জানি। সেকেন্ড আরবানাইজেশনটা সম্পূর্ণ হয়েছিল আমাদের আহ, পুরোপুরি এই 6th সেঞ্চুরি বিসিতে, মানে ষোড়শ মহাজন পদের সময়। কি কি রাজ্য নিয়ে গঠিত হয়েছিল? কাশী, কোশল, অঙ্গ, মগধ, মৎস্য, বৎস, চেদি, গম্বোজ, অশোক, সেন, বিজয়ী, গান্ধার, অবন্তী, মল্ল, পুরু, পাঞ্চাল। এই 16টা মহাজন পদকে নিয়ে, এই 16টা মহাজন পদকে নিয়েই তৈরি ছিল আমাদের এই ষোড়শ মহাজন পদ। এবার কথাটা হচ্ছে মহাজন পদ কাকে বলে? মহাজন পদ হচ্ছে এক ধরনের শহর যেখানে রাস্তাঘাট খুব উন্নত, মানে ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে এবং একটা মহানগরী গড়ে উঠবে, ঠিক আছে। এটাকে জনপদ বা মহাজন মহাজন পদ বলা হয়। এবার অ্যাকচুয়ালি বলছে যে 21খানা মতো ছিল হচ্ছে আমাদের মহাজন পদ, সেখান থেকে আমাদের শেষ পর্যন্ত 16টা মহাজন পদই এসে আমাদের থেমে যায়। এবং এখানে আমার একটা কথা বলতে হবে যে এই মহাজন পদ স্যার আমরা কি করে মনে রাখবো? ঠিক, খুব সত্যি কথা, এই ষোড়শ মহাজন পদ মনে রাখবার সবচেয়ে ভালো কৌশল যেটা, সেটা হচ্ছে আমি বলে দিই। যেমন কাশী, কোশল, অঙ্গ, মগধ, এই কবিতাটা মনে রাখবে। কিভাবে পড়বে? কাশী, কোশল, অঙ্গ, মগধ, মৎস্য, বৎস, চেদি, কম্বোজ, অস্মক, সুসেন, বৃজিগান্ধা, অবন্তী, মল্ল, কুরুপাঞ্চাল। কাশী, কোশল, অঙ্গ, মগধ, মৎস্য, বৎস, চেদি, কম্বোজ, অস্মক, সুরসেন, বৃজিগান্ধার, অবন্তী, মল্ল, কুরু, পাঞ্চাল। হয়ে গেল 16টা মহাজন পদ। বেশ সুন্দর। দ্য ফার্স্ট টেরিটোরিয়াল স্টেটস, ঠিক আছে, এখানে টেরিটোরিয়াল স্টেটস গুলো ছিল ছখানা 6th সেঞ্চুরি বিসিতে, এটা মনে রাখতে হবে আমাদের। বলছে দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ আয়রন, যখন প্রচুর পরিমাণে আয়রন ইউজ হলো, সেই আয়রন ইউজের ফলেই কি হতে আরম্ভ করলো,
এখানে আমাদের চাষবাসটা খুব উন্নত হলো এবং সেখানে সেই সূত্র ধরেই আমাদের টেরিটরি স্টেটস আমাদের এখানে কাজ শুরু হলো। আর উত্তরপ্রদেশ অ্যান্ড ওয়েস্টার্ন বিহার এই দুটো জায়গাতে আমাদের কি হলো এই চাষবাসের ফলে প্রচুর পরিমাণে আমাদের লোহার লাঙলের ব্যবহার করে আমাদের অর্থ সম্পদ তৈরি হলো। দিস ইমপ্রুভ the defense as use of iron weapons made and warrior class and important sections of the society. New agricultural tools enable the peasants to produce surplus. বেশ প্রশ্ন হলো this above mentioned material advantage enabled the people to put a strike to their land and to expand of the coast the neighboring areas. Neighboring areas গুলোর কাজ করতে শুরু করলো। Territorial idea was strengthened by the rise of the large states with towns as a base of operations. People's allegiance shifted from Jono tribe to Jonapod. Agricultural surplus was collected by princes to meet the military and administrative needs and was made available to the towns which sprang up in the 5th to 6th century BC. Clear? তাহলে বলছি agricultural surplus was collected by princes, the princes collected করেছিল to meet their military and administrative needs হলো and was made available to the towns which sprang up to the 5th to 6th century BC. হলো modern purchase system emerged 6th century BC due to certain economic change and the different socio-political development. যেখানে সোশিও পলিটিক্যাল ডেভেলপমেন্ট গুলো তৈরি হলো। বেশ কি বলছে মোনার্কিয়াল স্টেট অঙ্গ অবন্তী চেদি বৎস মগধ কাশী কোশল অ্যান্ড কান্ধার এগুলো ছিল মোনার্কিয়াল স্টেট। মোনার্কিয়াল স্টেট মানে রাজতন্ত্র যেগুলো কি কি আছে অঙ্গ আছে অবন্তী আছে চেদি আছে বৎস আছে মগধ আছে কাশী কোশল আর গান্ধার। আর রিপাবলিকান স্টেট মানে যেখানে গণতান্ত্রিক তার মধ্যে আছে ব্রিজি কুরু কম্বোজ পাঞ্চাল অ্যান্ড মল্ল। তাহলে ব্রিজি আর মল্ল এই যে দুটো স্টেটকে আমরা দেখেছিলাম মাঝখানে কুরু মৎস্য দিগম্বর শস্যের ব্রিজি রান্ধার অবন্তী মল্ল কুরু পাঞ্চাল। কুরু কুরু একটা কিন্তু রিপাবলিকান স্টেট ছিল ঠিক আছে কম্বোজ ছিল পাঞ্চাল এরাও ছিল তার মধ্যে ব্রিজিয়ান মল্ল সবচেয়ে নাম করে ঠিক আছে 1 2 3 4 5। এবার 16 মহাজন পদের প্রথম যে মহাজন পদটা নিয়ে আলোচনা করব তার নাম হলো গিয়ে মগধ। ক্লিয়ার? মগধের কথা বলি মগধ মডার্ন পাটনা অ্যান্ড গয়া পার্টস অফ শাহবাদ। শাহবাদের মডার্ন হচ্ছে গয়া আর পাটনা অংশটা পড়ে ঠিক আছে। there are two capitals of মগধ। মগধ দুটো ক্যাপিটাল ছিল একটা ছিল রাজগৃহ বা গিরিব্রজ গিরিব্রজ বা রাজগৃহ যেটা ছিল ওল্ড সবচেয়ে পুরনো রাজধানী। তারপরে ছিল পাটলিপুত্র কুসুমপুর তোমার কোথায় কুসুমপুর বা পুষ্পাপুরা কুসুমপুর বা পুষ্পাপুরে অবস্থিত পাটলিপুত্র নিউ পরবর্তীকালে ক্যাপিটাল হলো। Both Rajagriha and Patliputra was fortified and shows signs of habitations in about 5th century BC হলো এখানে ছিল কি বলছে এই দুটো রাজগৃহ এবং পাটলিপুত্র দুটোতে মিলেই দুটোতে ফর্টিফাইড অ্যান্ড শোস সায়েন্স যেখানে খুব নির্দিষ্ট করে দেখা যেত চোখে পড়তো যেটা কি হ্যাবিটেশন কি বলছে সায়েন্স অফ হ্যাবিটেশন মানুষের লক্ষ্য মানে সায়েন্স অ্যান্ড হ্যাবিটেশন এগুলো দেখা যেত ইন আওয়ার 5th century BC। বেশ দ্য কিংডম ওয়াজ বাউন্ডেড বাই রিভার গঙ্গা। এই কিংডমটাকে পুরো ঘিরে রেখেছিল কি গঙ্গা নদী নর্থ নর্থ সাইডে রিভার চম্পা ইন দ্য ইস্ট রিভার ঠিক আছে রিভার চম্পা ইন দ্য ইস্ট পূর্ব দিকে ছিল চম্পা নদী বিন্দ রেঞ্জ ইন দ্য সাউথ অ্যান্ড রাবি 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 river south and river shown in the west in the south and the river shown in the west. This the kingdom was ruled by
কিং বিম্বিসার, আন্ডার হুম Magadha Empire got flourished. শেষ সময় মগধ এম্পায়ারটা ফ্লারিশ করে। Details of the king and people Magadha are mentioned in the Anguttara Nikaya. Magadha was politically the most powerful মহাজনপদ among all. মগধ এদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল। এখানে অঙ্গুত্তর নিকায়তেও মগধের কথা বলা আছে। Great Indian Empire, including the famous Maurya dynasty, originated in Magadh. Gautam Buddha spent much of his life in Rajgir. Hence, the region is believed to hold the great significance to the Buddhist. ঠিক আছে? এখানে মনে করা হয় গ্রেট ইন্ডিয়ান এম্পায়ার ইনক্লুডিং মৌর্য ডাইনেস্টি অর্গানাইজড এ মগধ। এখানে মগধও তৈরি করেছিল। মগধে বাতাবরণটা তৈরি করেছিল তোমাদের কারা? এই গ্রেট ইন্ডিয়ান এম্পায়ার মানে বিখ্যাত বিখ্যাত রাজারা এই মগধের এই বাতাবরণটা তৈরি করেছিল, যেখানে বিখ্যাত রাজাদের ধারাবাহিক উপস্থিতি। গৌতম বুদ্ধ স্পেন্ট মাচ অফ হিজ লাইফ, গৌতম বুদ্ধ তার জীবনের অনেকটা অংশ কাটিয়েছিলেন ইন রাজগৃহ। ঠিক আছে, রাজগৃহ অনেকটা অংশ কাটিয়েছিলেন। হেন্স দ্য রিজন ইজ বিলিভ টু হোল্ড গ্রেট সিগনিফিকেন্স টু বুদ্ধিস্ট। এই জন্য এখানে বুদ্ধের ধর্মের একটা গ্রেট সিগনিফিকেন্স বা তাৎপর্য রয়ে গেছে। Most of the modern Bog were merged into the Magadhan Empire by 4th century BC. বলছে অনেক মহাজনপদগুলি শেষ পর্যন্ত মগধের সঙ্গে যুক্ত ছিল। অনেক মহাজনপদগুলি অনেক মহাজনপদগুলি শেষ পর্যন্ত মগধের সঙ্গে যুক্ত হয়েছিল। ঠিক আছে, কোন সময়টা? এই 4th century বিসিতে। ঠিক আছে, অনেক মহাজনপদই 4th century বিসিতে মগধের সঙ্গে যুক্ত হয়েছিল। গান্ধার, modern district of Peshawar and Rawalpindi, East Afghanistan and Kashmir Valley. This Tokhojila was its capital, and which a Bolton, which is center of trade and learning, Panini and Kautilya, the um, almin of the textile university. Panini was native of Gandhar. ঠিক আছে, এটা মনে রাখবে। তক্ষশিলা এখানে একটা পুরনো ইউনিভার্সিটি ছিল এই গান্ধারে। ঠিক আছে, গান্ধারের কথা বলা হচ্ছে এবং তক্ষশিলাই ক্যাপিটাল ছিল। পাণিনি গান্ধারে উল্লেখ করেছেন কিং কুকুসতি অন ruled over Gandhar mid in the mid 6th century BC. কুকুসতি এখানে 6th century BC তে রাজত্ব করেছিল। ঠিক আছে, উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, the Buddhist inscription of which Achaemenian Emperor Darius indicates that Gandhar was conquered by the Persian. Darius আক্রমণ করেছিল, তার একটা উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, বেশ, এবার আমরা দেখে যাচ্ছি। ঠিক আছে, conquered by the Persians. কম্বোজ, কম্বোজ হচ্ছে কি বলছে রাজৌরি আর হাজেরা ইট হচ্ছে কাশ্মীর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অফ পাকিস্তান। ঠিক আছে, কাশ্মীর নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট থেকে, ঠিক আছে, নর্থ কাশ্মীর নর্থ ওয়েস্ট হচ্ছে প্রভিন্স অফ হচ্ছে পাকিস্তান, পাকিস্তানে চলে গেছে কম্বোজ। ফার্স্ট ক্যাপিটাল হচ্ছে কি নাম? রাজপুরা আর হাতক, রাজপুরা। কম্বোজ ওয়াজ ফেমাস ফর এক্সচেঞ্জ হর্স ব্রিডস। কারণ কম্বোজটা বিখ্যাত ছিল কিসের জন্য? এখানে হর্স বিক্রি হতো, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত কারণ ছিল। ঠিক আছে, হর্স ব্রিড, কারণ হর্স ব্রিড করা হতো, এখানে হচ্ছে ঘোড়ার প্রজনন করানো হতো। ঠিক আছে, বেশ, এবার আসছি কুরু। সিচুয়েটেড ইন দ্য নিয়ার হস্তিনাপুর অ্যান্ড ইন্দ্রপ্রস্থ অন দ্য ব্যাঙ্ক অফ যমুনা রিভার। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থ, এটা অন দ্য ব্যাঙ্ক অফ আমাদের যমুনা রিভার, ব্যাঙ্ক অফ যমুনা রিভারে। বেশ, the time of Buddha, Kuru was ruled by বলছে কৌরব এ
বলে টিউটুলার চিফটেন ইটস ক্যাপিটাল ওয়াজ ইন্দ্রপ্রস্থ, ওর ক্যাপিটালটা ইন্দ্রপ্রস্থ ছিল। হুম, প্রেজেন্ট আছে দিল্লি, হুইচ ওয়াজ নোন ফর পিপল হেলথ অ্যান্ড health and wisdom, ঠিক আছে? its meaning its meaning mention in Jatok Tales, it's mentioned in Jatok Tales, Mahabharata and Buddhist হচ্ছে লিটারেচার হলো 300 সংঘ 300 সংঘ ইউনিয়ন্স existed in Kuru Mahajanpad. Kuru কে বলে Kuru Mahajanpad. Kuru was the most religious Mahajanpad among all. ঠিক আছে, most religious Mahajanpad among all. The Kuru tribe was formed because of the alliance and march between the Bharat and Kuru tribes. Kuru tribe was formed because alliance march করেছিল march between Bharat and Maratha and Kuru tribe. Which the Kuru were also related to the people of the communities like the বলছে Panchals and the Jadavs, owing to their uh, matrimonial lands, matrimonial রিলেশনে রক্ষা করেছিল। তো Kuru was also related to Kuru was people to the communities like the হচ্ছে কি Panchal and the Jadav's origin in to the matrimonial relations. এবার সে কৌশল ইস্টার্ন উত্তরপ্রদেশ বেশ কৌশল বিলং টু দ্য নর্দার্ন ব্ল্যাক পুলিশ ওয়্যার নর্দার্ন ব্ল্যাক পুলিশ ওয়্যার উপর ছিল কালচার ইট ওয়াজ মেনশন ইন ফাউন্ড আন্ধ্র প্রদেশ, ঠিক আছে? কি বলে পালি লিটারেচার রামায়ণ অ্যান্ড মেনি আদার পালি লিটারেচার। আচ্ছা, রামায়ণ রয়েছে সংস্কৃত রামায়ণ লেখা আছে, বিভিন্ন পালি লিটারেচার এই কথা উল্লেখ আছে। আচ্ছা, সরজু রিভার ডিভাইডেড দ্য স্টেট ইন্টু টু পার্টস। সরজু রিভার দু ভাগে ভাগ করেছিল। একটা নর্দার্ন পার্ট তার ইয়ে ছিল হচ্ছে স্থবিরাবতী এই শ্রাবস্তি শ্রাবস্তি। নর্দার্ন পার্টের ক্যাপিটাল ছিল হচ্ছে শ্রাবস্তি। সাউদার্ন পার্টের ক্যাপিটাল ছিল হচ্ছে অযোধ্যা। সাউদার্ন পার্টের ক্যাপিটাল ছিল কি অযোধ্যা। অযোধ্যা হিস্টোরিক্যাল সিটি, একটা ঐতিহাসিক স্থান। হু ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য Ayodhya historical city was associated with the হচ্ছে legend of Raman, the legendary রামায়ণের উল্লেখ আছে এখানে। According to Vedic text, Kosala was biggest and most powerful kingdom. Kosala হলো কি biggest and most powerful most kingdom of the time during the period Buddha and Mahavir. Kosala kingdom হ্যাঁ ruled by হচ্ছে ঔরঙ্গজেব, ঠিক আছে? ডিউরিং দ্য পিরিয়ড অফ বুদ্ধ অ্যান্ড মহাবীর, বুদ্ধ ও মহাবীরের সময় এটা উল্লেখ ছিল। কোশলা কিংডম ওয়াজ তখন গিয়েছিলেন এবং যে রুলড বাই কিং প্রসেনজিৎ, এক বছরের জন্য ইয়ে প্রসেনজিৎ, কিংডম ওয়াজ রুলড বাই হচ্ছে কিং প্রসেনজিৎ, এক বছরের জন্য রাখেন এখানে, ঠিক আছে? আফটার after series of tactical moves of the supremacy of Kosala and Magadha and kingdom Kosala was eventually merged with Magadha, which Kosala was being ruled by Vidarbha, হ্যাঁ বিদর্ভ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কৌশল ইনক্লুডেড দ্য ট্রাইবাল রিপাবলিকান টেরিটরি অফ দ্য তোমার শক অফ কপিলা বস্তু, সাক্ষ্য অফ কপিলা বস্তু, হুইচ ওয়াজ বিন আইডেন্টিফাইড ওয়াজ, ঠিক আছে, কি নাম বলছে পিপ্রাহ, হুইচ ওয়াজ হ্যাঁ আইডেন্টিফাইড উইথ পিপ্রাহ লেখা আছে। as far as as per Ashokan inscription Lumbini, inscription Lumbini হলো lying 15 কিলোমিটার 15 কিলোমিটার দূরে from কোথায় পিপারাহা was the হচ্ছে birthplace of গৌতম বুদ্ধ, যেখানে হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কুলুমানে, ঠিক আছে? বললো it was situated the northwest
ভাজি মহা কি বলছে ভাজি মহাজনপদ ভাজি, ঠিক আছে? ইন দ্য ইস্ট অফ কুশলা মহাজনপদ, ইটস ক্যাপিটাল ওয়ার কুশিনারা অ্যান্ড পাওয়া, এটা হচ্ছে কুশিনারা এবং পাটিয়াল, কুশিনারা অ্যান্ড পাওয়া। আচ্ছা, many Buddhist states ruled to the kingdom as a republican dominion, ঠিক আছে? আহ, এই সময় থেকে আনছি, আহ, এটা হচ্ছে কি বলছে রিপাবলিকান, হ্যাঁ মানে গণতান্ত্রিক, made by the nine territories like Kuru Pallo kingdom to a monarchical form government, but there is got transformed into a republican form. According to ancient cities like Kushinaরা and Pawa, Kushinaরা and Pawa, which তোমার হচ্ছে belong to the হচ্ছে মল্ল, belong to the মল্ল থাকতো kingdom, at considered important by Jaina and Buddhist, um, Mahavira and Buddha had their last meal at Pawa, শেষমেশ পাওয়া তো খেয়েছিল, and uh, Kushinaras respectively, কুশিনারা মধ্যে কুশিনারা respectively, মহাবীর বুদ্ধ এদের মধ্যে একজন পাওয়াতে কুশিনারা শেষ নিঃশ্বাস ফেলেছিলেন, ঠিক আছে? বেশ, বললো কুশিনারা। এবার আসছি পাঞ্চাল, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, পাঞ্চাল হচ্ছে ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। পাঞ্চাল ফাইন্ডস মেনশন আমাদের মহাভারত এপিক হুজ প্রিন্সেস ওয়াজ নেম পাঞ্চালি আফটার দ্য রিজেন, ওখানকার রানীর নাম ছিল কি আমাদের প্রিন্সেস রাজকুমারীর নাম ছিল হচ্ছে পাঞ্চালি আফটার দ্য রিজেন, ঠিক আছে? পাঞ্চাল ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, নেমলি দক্ষিণ পাঞ্চাল সাউদার্ন পাঞ্চাল অ্যান্ড উত্তর পাঞ্চাল নর্দার্ন পাঞ্চাল, ওয়াইল অহিচ্ছত্র অহিচ্ছত্র, ঠিক আছে? অহিচ্ছত্র কথা বললাম, অহিচ্ছত্র হচ্ছে প্রেজেন্টে হচ্ছে বেরলি, স্টেটেড দ্য ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ, হ্যাঁ উত্তরপ্রদেশ অ্যান্ড কপিলা বস্তু প্রেজেন্ট ওয়াজ মেড ক্যাপচার অফ দক্ষিণ পাঞ্চাল, দক্ষিণ পাঞ্চাল, ঠিক আছে? Kannauj was the famous city. Kannauj was the famous city in Punjab Kingdom. Kannauj was the কি বললাম ফেমাস সিটি সিচুয়েটেড ইন দ্য পাঞ্চাল কিংডম, ঠিক আছে? মনে রাখবে এটা। তো কনৌজ একটা বিখ্যাত শহর ছিল, সেটা অবস্থিত ছিল কোথায়? পাঞ্চাল কিংডমে। মৎস্য, যেটাকে আমরা বলি মৎস্য ক্যাপিটাল জয়পুর, ঠিক আছে? জয়পুর মৎস্য, ঠিক আছে? জয়পুর, ভরতপুর বলে বলা হয় Rajasthan, Alwar Rajasthan. Apart from serving as a major water source of Dona River, spreaded Moscow Kingdom, এই যে spread Moscow Kingdom ট্রাইবেলতে জড়িয়ে পড়ে পাকিস্তান, এখান মৎস্য কিংডম ফর্ম হচ্ছে পাঞ্চাল, তারপর হচ্ছে বিরাটনগর, একটা জায়গার ক্যাপিটাল হচ্ছে মৎস্য ক্যাপিটাল পাঞ্চাল, একটা হচ্ছে বিরাটনগর, ঠিক আছে? প্রেজেন্ট হচ্ছে বিরাট, which was named after the kingdom's founder হচ্ছে Biratha, was Motsu's capital. A king named Sujata ruled over hmm, Sujata ruled by Motsu as well as Chedi. Chedi, which later became the Spade Kingdom. Its political power was greatly drawled by the time of the Buddha. Time of the Buddha. বেশ চেদি, চেদির কথা বলবো আমরা। ইস্টার্ন পার্ট হচ্ছে বুন্দেলখন্ড ইন সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া। ইস্টার্ন পার্ট অফ বুন্দেলখন্ড ইন সেন্ট্রাল ইন্ডিয়া, চেদি। শুক্তিমতির ক্যাপিটাল ছিল পশ্চিমে, এই শুক্তিমতির ক্যাপিটাল কি ছিল? হ্যাঁ, শুক্তিমতির ক্যাপিটাল ছিল চেদি। দ্য কিংডম অফ চেদি ফাইন্ডস ইটস প্রমিনেন্স ইজ মহাভারত। মহাভারত চেদিরাজের কথা আছে। চেদিরাজ শিশুপাল, অ্যাকর্ডিং টু দ্য এনশিয়েন্ট টেক্সট, চেদি ওয়াজ রুলড বাই দ্য কিং নেমড শিশুপাল, হু ওয়াজ পুরোবার, ঠিক আছে? শিশুপাল হু ওয়াজ অ্যালাই অফ দ্য কিংডম ফ্রম হচ্ছে মগধা অ্যান্ড কুরু, সেটা কি হচ্ছে মগধ এবং কুরুর সঙ্গে অ্যালাই তৈরি করেছিল। শিশুপাল ওয়াজ এ রাইভাল অফ দ্য বাসুদেব কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণের প্রতি ক্রোধী ছিলেন, রাগী ছিলেন। হু ওয়াজ দ্য আঙ্কেল সন, হু ওয়াজ সন, ঠিক আছে? হি ওয়াজ কিল বাই বাসুদেব কৃষ্ণ অ্যান্ড ডটার রাষ্ট্রীয় স্যাক্রিফাইস,
ঠিক আছে? He was killed by বাসুদেব কৃষ্ণ during the রাষ্ট্র রাষ্ট্র তোমার স্যাক্রিফাইস সময় কি করে ডিস্টার্ব করেছিল তাই তো? কি পারফর্ম বাই হচ্ছে বলিরাম বাসুদেব কৃষ্ণ পান্ডবান যাদব পান্ডবান যাদব স্যাক্রিফাইস পারফর্ম বাই পান্ডবান স্যাক্রিফাইস করেছিল পান্ডবান যুধিষ্ঠির। আচ্ছা এবার আসছে অঙ্গ অঙ্গ বলছে মুঙ্গের অ্যান্ড হচ্ছে ভাগলপুর বিহার the earliest reference to the people and অঙ্গ are made in the হচ্ছে অথর্ববেদ যে অঙ্গের কথা যে অথর্ববেদ উল্লেখ আছে which described as the অঙ্গ has despite people despite and both these states অঙ্গুত্র অনিজ্ঞান ইয়ে কি বলে জাতক টেন্স সেটা প্রমাণ করে। আচ্ছা the জৈন প্রজ্ঞা পারমিতা সূত্র which was Anga was among the earliest group of Arjo people. Over the period of time, the kingdom of Ongo became a great center of the trade, attending, attending and to keep attracting merchants from neighboring kingdom. জুয়েলগুলোদের লোক আসলো ঠিক আছে এখানে আকর্ষণ করতো attracting merchants from the neighboring kingdom. Ongo was marched into Magadh by Bimbisar after the murder of কাকে ব্রহ্মদত্ত অঙ্গের কিং ব্রহ্মদত্ত মারা হওয়ার পরে মগধের একটা আধিপত্য বিস্তার হয়। The capital of Ongo was Champa. অঙ্গ হচ্ছে ক্যাপিটালের অঙ্গের ক্যাপিটাল ছিল চম্পা। It was eventually annexed by Magadha. Champa had an occupation of national northern black polished ware. NWP এখানে পাওয়া গেছে নর্দার্ন ব্ল্যাক পোলিশড ওয়্যার ঠিক আছে। এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে অবন্তী অবন্তী সেন্ট্রাল মালওয়া অ্যান্ড অ্যাডজয়নিং পার্টস অফ মধ্যপ্রদেশ এরকম অ্যাপার্ট ফ্রম দ্য সার্ভিং অ্যাজ দ্য কিংডম প্রিন্সিপাল সোর্স অফ ওয়াটার রিভার হলো নর্মদা রিপ্রেজেন্টেড অবন্তী ইন্টু টু পার্টস নর্থ অবন্তী অ্যান্ড সাউথ অবন্তী প্রদ্যুৎ ওয়াজ দ্য ফেমাস রুলার অফ অবন্তী প্রদ্যুৎ ছিল এখানকার একজন বিখ্যাত রাজা ঠিক আছে প্রদ্যুৎ চন্দ্র প্রদ্যুৎ মহাজনা তিনি রাগের জন্য বিখ্যাত ছিলেন। ক্যাপিটাল অফ দ্য নর্থ অবন্তী উজ্জয়ন নর্থ অবন্তীর ক্যাপিটাল কিছু উজ্জয়ন ছিল বেশ ক্যাপিটাল সাউথ অবন্তী মহাস্মতি মহাস্মতি সাউথ অবন্তীর হচ্ছে ক্যাপিটাল দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার ওয়াজ প্রদ্যুৎ ঠিক আছে হু ম্যারিড টু দ্য ডটার অফ উত্তায়ন দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার ওয়াজ প্রদ্যুৎ হু ম্যারিড টু দ্য উল্টো পাঠায় হু ম্যারিড টু দ্য ডটার অফ উদয়ন উদয়নের মেয়েকে বিয়ে করেছিল উদয়নের মেয়েকে কন্যাকে বিয়ে করেছিল প্রদ্যুৎ বলছে এক্সকাভেশন শোজ দ্য উদয়ন ইয়ে সাপ্রেস সাপ্রেস ইয়ে মহিষ্মতি ডেভেলপিং এগার স্কেল অফ কি বলবো ফর্টিফিকেশন হলো অবন্তী ওয়াজ গ্রেট সেন্টার বুদ্ধিজম great center of Buddhism, which King Shishupal defeated Nandivardhan. It was annexed to Magadhan kingdom. ঠিক আছে কি বললাম এখানে অবন্তী was a great center of Buddhism when King Shishupal defeated হচ্ছে নন্দীবর্ধন it was annexed into Magadhan kingdom এটা পরবর্তীকালে মগধের সঙ্গে যুক্ত হয়। বৎস ঠিক আছে যেটা ছিল যমুনা নদীর তীরে বৎস belong to the Kuru clan who had shifted his from Hastinapur to Kaushambi ঠিক আছে বৎস was situated in the southeast where the Kashi according to Mahabharat বৎস was founded by Chedis many battles was fought between the বৎস হ্যাঁ বৎস and Avanti for sovereignty আচ্ছা King Udayan, ruler from 5th, 6th to 5th century BC over Bosho. Initially, he opposed the teaching of Buddha, but later became a follower of Buddha and even made Buddhism as the state religion of Ushambi.
এটা স্টেট রিলিজিয়ন হয়ে যায়। Its capital was Kaushambi near Allahabad. It was also a prominent with a entry port of the passenger and goods of the coming from the south and northwest. It was located was near confluence of river Ganga and Jamuna. ঠিক আছে, স্বপ্ন বসত দত্ত যেখানে আছে সংস্কৃত প্লেরাইট বাই ভাস সেখানে এলাবোরেটেড করা হয়েছিল উদয়নের লাভ অ্যাফেয়ার উইথ প্রিন্সেস বাসব দত্তা। ঠিক আছে, মনে রাখবে বাসব দত্তা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে কি করলাম, আলোচনা করলাম হচ্ছে বক্স অব্দি। ক্লিয়ার? ঠিক আছে, তারপর আমি একটু ফিরে আসি। এখনো যারা অংশগ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, অংশগ্রহণ করা মানে হচ্ছে আমাদের এখন ক্লাসে ভর্তি হওনি, তারা এই ডিএসএ স্যার এই কোড দিয়ে 10% ডিসকাউন্ট নিয়ে ভর্তি হয়ে যাও এবং সব ধরনের ক্লাসগুলোকে এনজয় করবো। এখানে আমি বললাম ট্রায়াম্পের সঙ্গে রয়েছে আমাদের এনটিপিসি নয়, তার সঙ্গে যে আমাদের হলো এনসিইআরটি ক্লাসের সঙ্গে আমাদের রয়েছে যে ফাউন্ডেশনের কোর্স, এবং এছাড়াও তোমার কৃষি প্রযুক্তি সাব ইন্সপেক্টর পুলিশের ক্লাস শুরু হয়েছে। কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এটাকে ডিসকাউন্ট নিয়ে ভর্তি হয়ে এই সুবিধাটাকে কাজে লাগাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করলাম এই পর্যন্ত। আবার আগামী দিন ফিরে আসবো আবার ক্লাসে। নমস্কার।